দিদির হারে মোদির বাংলা জয়, এই বিষয়টি মানে বিজেপির জন্য এটি দীর্ঘদিনের একটি কি বলবো, তাদের চ্যালেঞ্জের জায়গা ছিল যে আসলে বাংলায় তারা, আমরা যদি 2016 সালের কথা ধরি, 2016 সালে তারা মাত্র 3টি আসন পেয়েছিলেন এবং তারপরে নির্বাচনে 70+ আসন, এবং এবার সেটি একেবারে ভূমিধস বিজয় বলা যায়। আমি সাকিব আলীকে দিয়েই শুরু করতে চাই। এই জয় পরাজয়ের ফলে মানে কি প্রভাব পড়তে পারে, মানে গোটা ভারতের ক্ষেত্রে আমি যদি প্রথমেই বলি যে সেই ক্ষেত্রে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে প্রথমত বাংলাদেশ, পশ্চিমবাংলায় বিজেপি তো অনেকদিন ধরেই চেষ্টা করে আসছিল 2014-তে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই, এবং 2011-তে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হন। তো তারপর থেকেই এটা চলছে। এবং আমি আপনাদেরকে বোধহয় এর আগের একটা অনুষ্ঠানে বলেছিলাম যে আমাদের চারিদিকে অন্যান্য যে কয়টা রাজ্য আছে সেগুলো কিন্তু এমনিতেই বিজেপি দখল, মানে ক্ষমতায় ছিল। একমাত্র আসাম, মেঘালয় এসব জায়গায় ছিল, ত্রিপুরাতেও বোধহয়। সুতরাং খালি একমাত্র পশ্চিমবঙ্গই খালি ব্যতিক্রম ছিল, আজ এখন পশ্চিমবঙ্গ হয়েছে। তো তার ফলে হচ্ছে যে বাংলাদেশের চারিদিকে বিজেপি এর ফলে আপনার ঘিরে আছে। এমনিতে পশ্চিমবঙ্গের মধ্যে যেটা হতে পারে সেটা হচ্ছে যে ইয়েতে যে বাংলা ভাষার যে ব্যবহার সেটা কমবে, মারোয়ারিদের আধিপত্য বাড়বে, তাদের সংস্কৃতিতে আমার মনে হয় যে দিল্লির আধিপত্য হবে, বাঙালিত্ব একটু কমবে। পশ্চিমবঙ্গে মুসলমানের উপরে আরও আপনার, যেহেতু হিন্দুত্ববাদ মানেই হচ্ছে হিন্দু সুপ্রিমেসি একটা আছে সাবটেক্সট, সুতরাং হিন্দু সুপ্রিমেসির কারণে অবশ্যই পশ্চিমবঙ্গে মুসলমানদের আপনার যে সুযোগ সুবিধা যেগুলো পাওয়ার ছিল সেগুলো কমবে। আপনি জানেন যে ইতিমধ্যেই স্যার, এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ যেটা হয়েছে, তার জন্য 27 লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছিল। সেই 27 লক্ষ ভোটারদের মানে বাদ দেওয়ার কারণেই হয়তো বা এই ধরনের ফল হয়েছে। কিন্তু এইভাবে আরও পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে বাংলাদেশি বলে অথবা লজিক্যাল ডিসক্রিপেন্সি নানান ধরনের কথা বলে তাদেরকে আরও ভোট থেকে বাদ দেওয়া, ডিসএনফ্র্যাঞ্চাইজ করা। আমি একটু যোগ করি, এখানে আমরা গণমাধ্যমে দেখছি যে ভোটার তালিকায় বিশেষ সংশোধন যেটি বলা হচ্ছে, সেখানে 1 কোটি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম যেটা বলা হচ্ছে যে সেখানে 25 লাখ ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি, এবং 2.5 থেকে 3.5 লাখ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, 650 পুলিশ কর্তা ও আমলার বদলি। গণনা কেন্দ্রের ভার প্রধানত কেন্দ্রীয় সরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং এর ফলে যেটা হবে, আরও যেটা হবে, তবে এটা ঠিক যে আমি যা বুঝি যে আদানি এবং আম্বানির একটা আসবে পশ্চিমবাংলার উপরে। পশ্চিমবঙ্গে হয়তো কিছু শিল্প কারখানা তারা স্থাপন করতে চাইবেন এবং করবেনও। এমনিতেই আপনি জানেন যে সেই সিপিএমের সময় থেকে আপনার সেই আপনার পশ্চিমবঙ্গে এমনিতে শিল্পায়ন কম হয়েছে, মানুষজনের কর্মসংস্থান কম হয়েছে। আমি মনে করি যে বিজেপি যদিও কর্মসংস্থানের উপর অনেক জোর দেয়, বলে যে তারা করতে পারবে, কিন্তু করতে পারবে বলে আমি মনে করি না। সুতরাং আমার মনে হয় না যে পশ্চিমবঙ্গের যে অবস্থা খুব একটা ভালো হবে না। তবে আরেকটা কথা বলা দরকার, একটা জিনিস বলা দরকার যে এই যে মমতা ব্যানার্জির যে টিএমসি কিন্তু এক ধরনের মাফিয়া রাজ চালাচ্ছিল বলে বলা হয়। ওনার সময় কিন্তু ওনার একজন মন্ত্রীকে জেলে নিয়ে যাওয়া হলো, আপনার মনে আছে হয়তো, কুণাল ঘোষ বলে একজন মন্ত্রী। অনেক টাকা পাওয়া গেল, অনেকগুলো আপনার কেলেঙ্কারি হয়েছে, আপনার টিচারদের রিক্রুটমেন্ট নিয়ে কেলেঙ্কারি হয়েছে, আরজি কর ওখানে একটা রেপ নিয়ে কেলেঙ্কারি হয়েছে। সুতরাং কেলেঙ্কারি কিন্তু অনেক হয়েছে, এবং এখানে 15 বছর ধরে ক্ষমতায় আছেন মমতা মুখোপাধ্যায়, সেটার যে আপনার দুর্নীতির যে একটা ছাপ পড়ে যায় আমাদের দেশে, সেটা ওনার উপরে পড়েছে, এবং সেই জন্যই হয়তো বা এই ফলাফল হচ্ছে। এবং এটার ফলে বিজেপি যে সরকার, পশ্চিমবঙ্গের সরকার হলে যে সেটা অপেক্ষাকৃত অন্তত একটা সৎ সরকার হবে বলে, সেটাও কিন্তু একটা এফেক্ট পশ্চিমবঙ্গে পড়বে।